আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মেহেরবানিতে সকলেই ভালো এবং সুস্থ রয়েছেন। সো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য খুবই ধামাক্কা এবং অ্যামেজিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো সবাইকে স্বাগত জানাচ্ছি রবিটেক বাংলার নতুন আরেকটি ভিডিওতে। সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি স্মার্টফোন রয়েছে। এর মধ্যে আমি একটি ফোনে কাজ করছি। আমি যে ফোনটিতে কাজ করছি সেম কাজগুলো অপর পাশের মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে। সো এটি কি করে সম্ভব? জি বন্ধুরা, এই অসম্ভবকে সম্ভব করার জন্য আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের জন্য। সেম একইভাবে আপনিও মেসেঞ্জার ভিডিও কলের মাধ্যমে আপনার স্ক্রিনটি শেয়ার করে দিতে পারেন আপনার পরিবার অথবা পৃথিবীর যে কোনো ব্যক্তির নিকট। সো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। দেখে নেই কিভাবে আমরা মেসেঞ্জার ভিডিও কলের মাধ্যমে আমাদের স্ক্রিনটি শেয়ার করে দিতে পারি অন্য যে কোনো মোবাইল ফোনে। সো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। এই প্রবলেম হয়েছে সেটি বোঝানোর জন্য বা দেখানোর জন্য অনেক সময় আমাদেরকে আমাদের স্ক্রিনটি শেয়ার করে দিতে হয় পারদর্শী কোনো ব্যক্তির নিকট, যাতে করে আমাদের স্ক্রিনটি দেখিয়ে আমরা খুব সহজেই আমাদের সমস্যাটি সমাধান করে নিতে পারি। আর আজকের ভিডিওটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রবাসী রয়েছে তাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। কারণ যারা প্রবাসে থাকে তাদের পরিবার অথবা প্রিয়জনের মোবাইলে কোনো ধরনের সমস্যা হলে সে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে খুব সহজেই তার সমস্যাটা সমাধান করে দিতে পারবেন। সো বন্ধুরা, মেসেঞ্জারের এই স্ক্রিন শেয়ারিং বিষয়টি যদি আপনার জানা না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। আর যদি আজকের ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের পারদর্শিতা আপনার আরও কয়েক গুণ বেড়ে যাবে। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল এটির জন্য আমাদের মেসেঞ্জার অপশনে চলে যেতে হবে। আমরা মেসেঞ্জার অপশনে গিয়ে যে কোনো একটি মোবাইল ফোনে ভিডিও কল করে দেব। এইখানে আপনাকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি স্ক্রিন শেয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিডিও কল করতে হবে। তাই আমি যে কোনো একটি মোবাইল ফোনে ভিডিও কল করে দিচ্ছি। মোবাইল ফোনে ভিডিও কল করে দেওয়ার পরে আপনার ফোনের বাম পাশে যে ভিডিও আইকনটি রয়েছে এবং ডান পাশে যে কলিং আইকনটি রয়েছে, এই দুটির মাঝখানে একটি ড্যাশ আইকন দেখতে পাচ্ছেন। এই ড্যাশ আইকনটি আপনি উপরের দিকে সুইপ করে দিবেন। সুইপ করে দেওয়ার পরে একেবারে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার ইওর স্ক্রিন। এই শেয়ার ইওর স্ক্রিনে আপনি ক্লিক করে দিন। শেয়ার ইওর স্ক্রিনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে জাস্ট স্টার্ট নাও এটিতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন মিনিমাইজ কল, এইখানে ক্লিক করে দিন। তাহলেই অটোমেটিক আপনার স্ক্রিনটি শেয়ার হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি অলরেডি শেয়ার হয়েছে এবং আমি এইখানে যা করছি অপর পাশের মোবাইলে কিন্তু সবগুলোই শো করছে। আমি যদি কোনো ভিডিও গান দেখি অথবা কোনো ইমেজ শো করি তাহলেও কিন্তু সবগুলোই ওইখানে দেখা যাবে। মোট কথা হচ্ছে আমার মোবাইল ফোনে আমি যে কাজগুলো করব সব কাজগুলো অপর প্রান্ত থেকে সেমভাবে দেখা যাবে এবং শো করবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যাবার আগে একটি অনুরোধ করে যাচ্ছি, আপনি যদি আমাদের ফ্যামিলির নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।